ও একবার যখন ও জীবনে পা রেখেছে তখন এই জীবনে তোমার সাথে আর পা মিলাতে আসবে না। ও তো এটাই ভাবছে। তারপরে দেখো, তুমি তো একটা পাবলিক ফিগার, তোমার কোনো কথা গোপন থাকবে না। আর গোপন নেইও, তোমাকে নিয়ে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম কথা শুরু হয়ে গেছে। আমার কি মনে হয় জানো আয়েশা, এই কথাগুলো ভেবেই না তোমার সাথে যোগাযোগ রাখতে চাইছে না। সন্দীপ, সারা পৃথিবী একদিকে থাকলেও ওর জানা ছিল আমি ওর দিকেই থাকবো। ও কোথায় গিয়ে কি জীবন কাটাচ্ছে তাতে আমার কিছু আসে যায় না, কারণ ফাইনালি ও আমার। তাই এই কথাগুলোর কোনো মানে নেই আমার কাছে। আর সত্যি যদি তা হয়েই থাকে তাহলে অন্তত একবার ওর সাথে আমার মুখোমুখি হওয়া দরকার। যেমন করেই হোক ওর সঙ্গে একবার না একবার আমাকে একা হতেই হবে, একা হতেই হবে আমাকে। কিন্তু আম্মা তার দলবল সারাক্ষণ তো তাকে ঘিরে রেখেছে। তাতে কি? দরকার পড়লে আমি ওকে বুক করব, অনেক টাকা দেবো। আর তাছাড়া এটা তো ওদের প্রফেশনেরই একটা অঙ্গ। আর আমি শিওর ওই আম্মা এতগুলো টাকার সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না, বুঝতেই না। আয়েশা, কি তুমি শেষ পর্যন্ত? হ্যাঁ, আমি শেষ পর্যন্ত আমার বউকে হায়ার করবো এক রাত্রের জন্য। দুনিয়া কত কিছুই না ঘটে। আর সেই রাতেই ওর মুখোমুখি হয়ে জানার চেষ্টা করব ও সত্যি আমায় ভুলে গেছে নাকি ভুলে যাওয়ার ভান করছে। আচ্ছা, যদি দেখো সত্যি ভুলে গেছে, তাহলে সেই রাতেই ওকে নিয়ে আমি পালিয়ে যাব, এই শহর ছেড়ে, দরকার পড়লে এই দেশ ছেড়ে। আয়েশা, এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই রে সন্দীপ। তাহলে তুমি বাড়িতে কাউকে কিছু জানিয়েছো? না, এখনো পর্যন্ত আমার এই প্ল্যানের কথা কেউ জানে না, তোকেই একমাত্র জানানো। কারণ আমি জানি যে তোকে ছাড়া আমার এই প্ল্যানটা কিছুতেই সাকসেসফুল হবে না। কিন্তু ও যদি যেতে না চায়? দরকার হলে জোর করে নিয়ে যাব। আমার বউয়ের ওপর এইটুকুনি জোর তো করতেই পারি, তারপর বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো। আমি শিওর ট্রিটমেন্ট করালে তো ভালো হয়ে যাবেই। আর ভালো হয়ে গেলে ওর যখন সব মনে পড়বে তখন তো আর আমার উপর রাগ করে থাকতে পারবে না। আয়েশা, কি হলো রে তোর? তোর আবার কি হলো? দেখো, এইটুখানি জীবনে তার কম কিছু দেখলাম না, তবে বিশ্বাস করো তোমার এই ভালোবাসা আমি কোনোদিন সিনেমাতেও দেখি। বাজে কথা বন্ধ কর। ও আয়েশা, দেখো রাগ করো না কথাগুলো আবার বলছি বলে। ও আয়েশা, দেখো বলছি, তুমি শুধু জিনিসগুলো নিয়ে যাও, সেটা কি ভালো লাগবে দেখতে তুমি বলো? তার চেয়ে বরঞ্চ আমি একটা কাজ করি, আমি জিনিসগুলো রেখে দিয়ে আসি, আবার চলে আসবো। প্রমিস করছি কারোর সাথে কথা বলবো না। আর তারপর দেখো, তোমার যদি ড্রাইভার থাকতো সত্যি সত্যি, তাহলে তো কাজটা সেই করতো, বলো? তুই আসলে ভাবছিস আমি যদি ধরা পড়ে যাই ওরা যদি আমাকে অন্যভাবে অ্যাকিউজ করে? এটাই তো। তোর যদি এতই যেতে ইচ্ছা করে তাহলে যাস, তবে একটা কথা বলছি সন্দীপ, তোকেও কিন্তু তোর পোশাক আশাক চেঞ্জ করতে হবে। আমি চাই না আগে থেকে কেউ তোকে বা আমাকে সন্দেহ করুক, তাহলে আমার পুরো প্ল্যানটাই কিন্তু বিগড়ে যাবে। তুমি যেমন বলবে আমি ঠিক তেমনভাবে যেতে রাজি। তাই যদি হয় তাহলে তুই প্রপারলি আমার ড্রাইভারের পোশাক পরে যাবে। ওকে? ওকে, ডান। আর ওখানে গিয়ে একটা কথাও বলবি না? বলবো না দাদা। ঠিক আছে, তাহলে এই কথাই রইল।
বলছি দাদা, চোখটা একবার দেখে নাও না, মানে চোখে একটু সুরমা দেবো কিনা। সন্দীপ, আমার কাজটা হবে কিনা আমি জানি না। তুতুলকে এক রাত্রির জন্য আমি পাবো কিনা আমি সত্যি জানি না, কিন্তু তুই আমায় যেভাবে সাহায্য করলি, তুই আমায় যেভাবে সাজিয়েছিস, আমি নিজেকেও চিনতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। ওটা আবার পাওনা রইল। আমার কাছে সবচাইতে বড় অ্যাওয়ার্ড কি হবে জানো? যেদিন তুমি আর তুতুল একসঙ্গে আবার থাকতে শুরু করবে, সেটাই হবে আমার কাছে সবচাইতে বড় অ্যাওয়ার্ড। সত্যি। धीना धीना तिन तिन धीना, तालीदार में तिन तिन धीना, डबल तिन तिन धीना धीना 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 तिन तिन धीना तिन तिन धीना धीना तिन तिन धीना धीना तिन तिन धीना धीना। दो बोल दो तिहाई, एकदम साधारण सा। एकदम साधारण, याद करके रखना। चलिए मास्टर जी। तिन तिन ना धीना, टिटिकत गदी गेने दा, टिटिकत गदी गेने दा, टिटिकत गदी गेने तिन तिन ना दे। एक और तिन तिन ना धीना धीना, टिटिकत गदी गेने दा, टिटिकत गदी गेने दा, टिटिकत गदी गेने दा, तिन तिन ना धीना धीना। देखिए इसकी खूबी। अम्मा, क्या है? আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। फिर कौन? ওই মুজরোর ব্যাপারে কি কথা বলবেন বললেন। अरे मरा, नाम पता कभी पूछा करो। नाम बोले छे की? নাম বললেন রাজা বাবু, আর বললেন গান বাজানোর মহলে সবাই এই নামেই নাকি চেনেন ওনাকে। राजा बाबू, नाम सुना सुना सा लगता है। अंदर आने को कहो। আসুন, আপনি ভেতরে আসুন। लड़कियां नाम माँ আদাব। আমি আপনাদের সকলের জন্য কিছু কিছু নজরানা এনেছি, উপহার এনেছি। ইনশাআল্লাহ যদি গ্রহণ করেন। अरे वाह, नजराना। जनाब, नाम तो बताइए, आपका परिचय तो बताइए। আম্মা, আমি একজন সঙ্গীত প্রেমী মানুষ। সঙ্গীত আর নৃত্য কলা ছাড়া আমার জীবনে আর কিছু নেই। আমি বহু বছর ধরে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত আর নৃত্যের পৃষ্ঠপোষকতা করে আসছি। এই শহরের যে কোনো লোককে আপনি খোঁজ করে দেখুন, इंशाअल्लाह तारा राजा बाबू बोलने एक कथा इस नाचिस को जरूर पहचान में। राजा बाबू तो राजा बाबू कहिए, यहाँ क्यों तशरीफ लाए हैं? আপনার কাছে আসবো না আম্মা। আপনার কাছে না আসলে যে আমার সঙ্গীত আর নৃত্য কলার তৃষ্ণা পূর্ণ হবে না।
ইনশাল্লাহ সেদিন আপনার অনুষ্ঠান আমি দেখেছি আম্মা, আর তারপর থেকে আমার চোখে নিন্দই নেই। क्या बोलूं मैं अम्मा, তারপর থেকে আমি শুতে পারছি না, ঘুমোতে ভি পারছি না। সব সময় আমার কানে আপনার বোল বাজছে, আর তার সঙ্গে আপনার মেয়েদের নৃত্য। তাই আজ আমি আপনাদের জন্য কিছু উপহার এনেছি, কিছু নজরানা এনেছি। আমাকে ফিরিয়ে দিয়ে এই নাচিজের দিলকে আর জখম করে দেবেন না আম্মা, প্লিজ আম্মা। ए सुन इधर।